ফসল না হলে চিটাগাং ডাইরেক্ট জামগা। আর আপনারা বালা করে খাই হই, আপনারা সরকার ঘুষ খাইবা নিয়া করবেন আর পাবলিক মারবেন। পানি যখন আমরা পাইতাম না, আমরা জমিন ধান হইতো না, তো আমরা মরা এর থেকে মরাই বলা। কি সমস্যা না, আমরা তো জমিন ধান না হলে তো আমরা চলা কোনো ইয়া নাই। আমাদের এই দেশে বাস্তবিক করতে পারবোই না, কারণ আমরা একমাত্র আছি জমি জমা নিয়ে। জমি জমা যদি আমরা না ঠিক রাখতে পারি তাহলে আমরা একবারে এই দেশ থেকে চলে যেতে হবে। খেত মাঠ মারা যাচ্ছে, পানি লেগে ইয়ে হয়েছে, আর তো কিছু মিটার দিল, মিটার দিল না আমরা। মিটার দিই তো আমরা এখান দিয়েছিলাম, ইচ্ছা ছিল একটা ফুরমিশ নিচ্ছে আমরা জীবন বাঁচ লইলে। কি সমস্যা না, আমরা তো জমিন ধান না হলে তো আমরা চলা কোনো ইয়া নাই। আমরা তার কোনো ইয়ে করতে না, আল্লাহ যদি বাঁচা আমরা কোনো বাঁচা পথ নাই। আমাদের সমস্যা তো আমরা দেখেন মাঠে আসছেন, পানি পাইতাছি না, পানির জন্য আমরা খুব ব্যস্ততা। পানি যখন আমরা পাইতাম না, আমরা জমিন ধান হইতো না, তো আমরা মরা এর থেকে মরাই বলা। কারেন্টের মোটর লাইনের লাগে আমরা 57,000 টাকা তুলে দিছি, যে যদি মোটরটা আমরা পাইতাম আর দ্বিতীয়তে আমরা আবার জীবনটা বাঁচ লইলে। যার কাছে দিছি উনিও টাকা জমা দিছে, কিন্তু যার মাধ্যমে দিছিল সে হয়তো একটু গাদ্দারি করছে, নাহলে দিকদারি করছে, না হলে ওই টাকাটা জমা দিছে না, যার কারণে মোটরটা আসছে না। 5-6 খেত লাগাইছিলাম আগুর জমালে কিয়া ওখানে টিয়া দিছি বেটারে মিটারের লাগি, ওখানে মিটার আইতেছে না, ওখানে খেতে যাইতেছে জল লাগবো চিটাগাং বউ বাচ্চা লইয়া। ফসল না হলে চিটাগাং ডাইরেক্ট জামগা। আর আপনারা বালা করে খাই হই, আপনারা সরকার ঘুষ খাইবা নিয়া করবেন আর পাবলিক মারবেন। আমরা দেশে জমি জমা সারতাম মরে জায়গা। হ্যাঁ, ইয়ার বেড়ি টিয়া নিয়ে তোলাছে কুম্বালা, আমার বেড়ি ইয়া দেয় না, মিটার বুয়া না। হ্যাঁ, ফুল্লি বুঝিতে ওখানে আমরা মাঠ মারা যাচ্ছে, মাঠ গিয়ে আমরা দেখে। ধরেন আমরা গ্রামবাসীরা একটা চাঁদা উঠাইয়া টাকা দিছি, দেওয়ার পরেও এই টাকাটা দিয়া উনি অনেক চেষ্টা করছে, মিটারটা আসতেছে না। টাকা আমরা দিয়ে দিছি কিন্তু মিটারটা আসতেছে না, যার কারণে আমাদের জমি জমা একবারে শেষ। আমরা পানি পাচ্ছি না, কোনো কিছুর ব্যবস্থা নাই, পানির কোনোভাবেই আমরা পানি দিতে পারতেছি না। এখন আমাদের জমি জমা যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে আমি দেখতেছি আমার মা বাবাকে নিয়ে আমরা চট্টগ্রাম যেতে হবে। আমাদের এই দেশে বাস্তবিক করতে পারবোই না, কারণ আমরা একমাত্র আছি জমি জমা নিয়ে। জমি জমা যদি আমরা না ঠিক রাখতে পারি তাহলে আমরা একবারে এই দেশ থেকে চলে যেতে হবে। অনেক কৃষকের দ্বারা কৃষকে ভাবতেছে মানে আমি টিয়া হাই লিছি, আসলে মূলত আমি টিয়া খাইছি না, আমি টিয়া মুসলিমের কাছে দিয়েছি, আর মুসলিমের ডিজিএম স্যারের কাছে গেছে। ডিজিএম স্যার বলে 20,000 টাকা ঘুষ ছাড়া দেয় না। এই পরিস্থিতি পুরা কৃষকে আমার হেফাইল ওখানে। আর আমিও কৃষকের দুস্তারি না, কৃষকের সাজা তুলে দিছি। আর এন্দা কৃষকের জমিন যে অবস্থা, এই দেখেন কি পরিবেশ, কৃষকে মাথা ছেড়ে দিছে, কৃষকে মানে বড় অসহায় অবস্থা, একজনে মাথা ছেড়ে দিছে। আর জেলে যাইতেছে প্রায় 1,000 কানি সম্পত্তি, অনেকে বাতুই হইতো না। এই যদি সম্পত্তি নাও অনেক ফ্যামিলি দেশ ছাড়ে দিন লাগবো, ফোলাফান লইয়া এই গ্রামও থাকতো না। আমি গতদিন আপনাদের মারফতেই জানতে পেরেছি যে এটা আমাদের যে গোয়ালনগর ইউনিয়নের সোনাতলার যে চিকুনদিয়া যে খালটা গিয়েছে, ওটার পাড়ে প্রায় হাজার হাজার একর জমি আছে, যেটা মানে পানির অভাবে এখন ফসল হচ্ছে না। তো জানার পরে আমি কৃষকের সাথে কথা বলেছি যে কি সমস্যা। তো যেটা আসলে মেইন সমস্যা, আমাদের খালে মাটি ভরাট হয়ে যাওয়ার কারণে খালে পানি নেই, এটা হচ্ছে মেইন সমস্যা। এটা কিন্তু আমরা এই বছরের শুরুতে, এই বছর না গত বছরের শেষ দিক থেকে, অর্থাৎ অক্টোবর নভেম্বর থেকে আমরা কিন্তু লেখালেখি করতেছি। পানি উন্নয়ন বোর্ডে আমরা রেজুলেশন করে চিঠি দিয়েছি যে আমাদের এই 2টা খাল খনন করা জরুরি, এবং একটা খালে আমরা মোটামুটি আমাদের সেচ কমিটি থেকে একটা ব্যবস্থা করতে পেরেছি। সেখানে 3টা মোটর আমরা দিয়েছি এবং বিদ্যুতের লাইন দিয়ে ওই কাঞ্জিয়ার খাল যেটা আছে সেটাতে আমরা পানি মোটামুটি আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি, ওই পাশে পানি এখন যাচ্ছে। কিন্তু এই যে চিকুনদিয়া যে খালটা আসলে আমাদের এই বরাদ্দ ছিল না, আমরা সেচ কমিটি থেকে এটা পানি নেই। তবে আমাদের কাছে এটা আসলে কেউ বলেও না, আমার কাছে কেউ বলে নাই যে এখানে একটু পানি দরকার আছে। যদি কৃষক আমার কাছে সহায়তা চাইতো আমি অবশ্যই যে কোনো ভাবে হোক চেষ্টা করতাম। তো ওনাকে গতকাল আমি ডেকেছি, কথা শুনলাম যে উনি একজন নাম বললো যে উনি ওরকম দালালের মাধ্যমে উনি কাজ করতে গিয়েছেন। তো ওনাকে আমি বলেছি যে এই দালালের মাধ্যমে আপনি যেভাবে যে পরিমাণ আসলে টাকা পয়সা নষ্ট করেছেন, যদি আপনার প্রমাণ সহকারে আমার কাছে অভিযোগ দেন, আমি ওই দালালকে ধরার ব্যবস্থা করব।